এরকম পয়েন্ট দেওয়া থাকবে। দেখ, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক ক্লাস 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, 9 হোক, যাই হোক না কেন, স্টোরি রাইটিং কিন্তু এই বছর গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে লিখবো প্রশ্ন হলো এইটা। পয়েন্ট তোমার দেয়া থাকবে, কাজ হলো পয়েন্ট দেওয়া আছে, বাক্যগুলো তৈরি করবো। কিভাবে করবো, সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করছি। এটা ফলো করলে আশা করি আস্তে কেউ এমন কেউ থাকবে না পারবো না। সুতরাং চলো আমরা এবার দেখি কিভাবে করতে হবে। এটা পুরোটা পড়ে নাও, পড়ে নেওয়ার পরে দেখো কতগুলো চরিত্র আছে এর মধ্যে। Two cats find a piece of bread, fight over it. Monkey arrived and decided to settle the dispute. এটা কি আছে, কি লিখেছে বাবা এটা? MOUNKEY। মাংকি বানাম তো MOUNKEY হয় না তো বাবা। এটা এর আবার গুতো কি চলো, the monkey break the bread into two। অর্থাৎ তখন কি করলো এবার দেখো, তারপর বলেছে R7 সাইজ। এবার যা আছে দেখে লাভ নেই, আমার দেখলাম পরে কি কি আছে, দুটো বিড়াল আছে, একটা হনুমান আছে, তাই তো। তার মানে আমার গল্পের নাম লেখার জায়গা আমি শিখে গেছি। কি লিখবো এখানে, প্রথম তোমার কাজ হলো টাইটেল লেখা। এখানে লিখবো টাইটেল, TITLE। টাইটেল কি লিখবে, টাইটেল হলো, দেখলাম আমরা দুইখানার চরিত্র পেয়ে গেছি এই জায়গাটায়, তাহলে লিখবো এ টেল অফ। এ টেল, TALE, টেল অফ two cats and a monkey, তাই না? Two cats and a monkey আমাদের শিরোনামটা হয়ে গেছে, আমাদের গল্পের নাম হয়ে গেছে। বোঝা গেল কি বললাম করতে হবে। তাহলে এখানে কি শিখলাম, এই জায়গাটা এইটুকু কিন্তু ফান্ডা। এ টেল অফ এইখান থেকে তুমি শুরু করবা। এ টেল অফ কে, A tale of two cats and a monkey। যদি এখানে দুখানা যদি এইখানে বিড়াল না থেকে অন্য কেউ থাকতো, দেখা গেলো ফক্স আছে, আর কি আছে, এখানে ফক্স আছে, আবার অথবা অন্য কেউ আছে, বা এখানে দেখা গেলো একটা ফক্স বা কাউ বা ক্রেন কিছু একটা আছে। তাহলে ক্রেন আর ফক্স, তাহলে কি লিখতাম, এ টেল অফ ক্রেন অ্যান্ড ফক্স এভাবে লিখতাম। আমরা যাই থাক না কেন এইভাবে লিখতাম। এই হলো মূল বিষয়। এবার যেহেতু আমরা দেখছি এখানে কে কে দেখতে পেয়েছি, এখানে দুটো দেখতে পেয়েছি, এটা প্রাণীর নাম, সেটা হলো ক্যাট। আর কি পেলাম এখানে দেখতে, মাংকি। এই ক্যাট আর মাংকি কোথায় থাকবে, যেখানে থাকে কোথায় এরা, থাকে কোথায়, কাছে। হ্যাঁ, এরা বনে থাকবে, তাই না? ঠিক না, এরা বনে থাকবে। তাহলে এবার বলেছে এখানে কি বলেছে, দেখো এখানে পিস অফ ব্রেড, আচ্ছা একটা রুটি টুকরি করে নিয়ে পালিয়েছে। তাও বনে থাকবে, তার মানে এই নয় যে বনটা, এখানে বন মানে সেই গভীর বনের মধ্যে নেই, কিন্তু লোকালয়ের কাছাকাছি। তারা রুটি নিয়ে পালাচ্ছে, তার মানে লোকালয় থেকে রুটি নিয়ে পালাচ্ছে। তাহলে এখানে কি লিখবো, এখানে তাহলে লিখবো জঙ্গল না লিখে লিখবো এখানে ফরেস্ট। ফরেস্টটা কি মানুষের কাছাকাছি থাকে, ঠিক আছে, কি বললাম। তাহলে এখানে লিখবো। তাহলে এই যে যদি এরকম অবস্থায় থাকে, তাহলে আমরা কি শুরু করবো, শুরু করবো এইভাবে। প্রথম প্রথমে গল্পের শুরুটা এইভাবে হবে, ওয়ান্স হলো আপন এ টাইম দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার কে কে ছিল এখানে, কে কে ছিল বলো, দেয়ার ওয়ার, দুটো বিড়াল ছিল, হনুমান ছিল। দেয়ার ওয়ার টু ক্যাটস অ্যান্ড এ মাংকি। তাহলে দেয়ার ওয়ার টু ক্যাটস অ্যান্ড এ মাংকি, কোথায় ছিল এরা, লিভিং somewhere, somewhere where একসাথে, WHERE, হ্যাঁ, somewhere in a forest, in a forest, এ ফরেস্ট। এবার বলেছি যেহেতু কি বিড়াল আর
তার কথা বিড়াল আর কার কথা হনুমানের কথা দেখছি আমরা। তাহলে এরা কি বলছে আমাদের লোকালিটির কাছাকাছি তো না, তাহলে এই জায়গাটায় এরা তো নিঃসন্দেহে লোকালিটি বা আমাদের এলাকায় কাছাকাছি থাকবে বলে তো এখানে ব্রেডটা চুরি করতে পেরেছে, ঠিক না? তাহলে এখানে যদি কেউ এইটুকু লিখে থেমে যায় অসুবিধা নাই। আবার যদি কেউ লেখে যে নেয়ার দা হিউম্যান লোকালিটি, এই নেয়ার দা হিউম্যান লোকালিটি লিখলেও ভুল নেই, এবার এখানে লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? মানুষের সমাজের কাছাকাছি বসবাস করতো, দরকার নেই আমরা অতটুকু ভাবতে পারবো না, যে পারবে সে লিখবে, যে পারবে না লিখবো না, এটুকু আমরা এড়িয়েই চলবো। কেন? আমরা প্রথম শিখছি, আমার যেটুকু পয়েন্টে সেটুকু আমরা শিখবো, বেশি বাড়াবো না, ঠিক আছে? তাহলে ফরেস্ট। এবার দেখো, দুটো বিড়াল আর এখানে আছে হনুমান, তাহলে এখানে আমরা হনুমান আর বিড়াল বসবাস করেছি এক জায়গায়, তাই না? তাহলে এখানে আর কোনো বাক্য লিখতে পারবো আমরা? যদি আমাদের ক্ষমতায় থাকে তাহলে লিখবো, না থাকলে লিখবো না, নাহলে এখান থেকেই শুরু করে দেবো, ঠিক আছে? কি বললাম? তাহলে এখান থেকে শুরু করে দাও। প্রথম কাজ ওয়ান ডে, লেখো এখান থেকে ওয়ান ডে। ওয়ান ডে, কেন ওয়ান ডে লিখলাম? প্রথম বাক্য শুরু করেছি, প্রথম কাজ সে করছি বিড়ালটা, তাই এখানে লিখবো আমরা ওয়ান ডে। কি লিখবো? ওয়ান ডে, ওয়ান ডে। আচ্ছা, টু ক্যাটস, দা টু ক্যাটস। ফাইন্ড প্রেজেন্টে ছিল, ফাইন্ডের পাস্ট ফর্ম কি হবে? ফাউন্ড, তাহলে লিখে দাও ফাউন্ড, এফ ও ইউ এন ডি, ফাউন্ড। এ পিস অফ ব্রেড, এ পিস অফ ব্রেড, ঠিক আছে? এ পিস অফ ব্রেড, ফুল স্টপ। তাহলে কি দেখালো? এই দেখো প্রতিটা বাক্যে আমি লাল কালি এখানে দিলাম কেন? তার মানে বুঝলাম যতগুলো বাক্য লিখবো আমরা এখান থেকে, যতগুলো বাক্য পয়েন্ট দাগ দিয়ে আছে, ডট ডট দিয়ে আছে, ততগুলো বাক্য তৈরি হবে। যতগুলো বাক্যের আগে একটা করে কি দিতে হবে? এই যে এখানে বলা হয়, এইগুলোকে বলা হয় ফ্রেজ। একদিন, তারপরের দিন, কোন সময়, লিখতেই হবে। আর এগুলো কর্তাকে আমার যা থাকে তাই লিখে দিতে হবে, আর এটাকে ভার্বটাকে পাঁচ সময় লিখতে হবে। তাহলে গল্প হয়ে গেল আমাদের, হয়ে গেল। তাহলে ব্রেন, এবার আমরা এই বাক্যের কাজ কিন্তু আমাদের হয়ে গেল, এটার কাজ কিন্তু হয়ে গেল। এই বাক্যের কাজ আমরা করছি। ফাইট, ফাইট ওভার ইট, ফাইট মানে মারামারি শুরু করলো, কারামারি করলো, বিড়ালগুলো মারামারি করলো। তাহলে আমরা কি করবো? এখানে যেহেতু দ্বিতীয় বাক্যের কাজ শুরু করছি, এখানে লিখবো অন দ্যাট টাইম, ওই সময়, অন দ্যাট টাইম, কমা, ওই সময়। এবার বলেছে ফাইট ওভার, ঠিক আছে, ফাইট মারামারিটা করছে কে? বিড়াল। কটা বিড়াল? দুটো। তার মানে একটা না দুটো? দুটো হলে প্রোনাউন কি হতে পারে? দে। তাহলে এখানে এখানে কর্তা খালি কি লাগাবো? দে। আর এটার পাস্ট ফর্ম করে দেবো, পি এ এস টি, পাস্ট। এটাও কাজ, আর কোনো কাজ নেই। তাহলে এখানে লিখে দিলাম অন দ্যাট টাইম দে ফাউট ওভার ইট, লিখে দাও অন দ্যাট টাইম দে ফাউট ওভার ইট, ফুল স্টপ। হয়ে গেল। অন দ্যাট টাইম দে ফাউট ওভার ইট। তাহলে দেখো এটুকু কাজ কিন্তু আমার হয়ে গেল। এইবার আমার কাজ করবো কোনটা? এইবার আছে, আরে মাংকি বানাম কি? এম ও ইউ এন কে ইউ আই কবে তো হলো? হ্যাঁ, আরে কোথা গেল বাবা শোনা? দেখা তো, হ্যাঁ, দেখি, দেখি দেখবো। এম ও এন কে ইউ আই, হ্যাঁ,
MONKEY। হ্যালো, আমার ছাত্রকে দিয়ে লিখিয়েছি, সে ভুলগুলো করেছে। কিছু ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, চলো আমরা ঠিকঠাক করি। এবার দেখো বলেছে এখানে মাংকি, ভালো করে বুঝো মাংকি, এখানে মাংকি মানে নাউন প্রথমে তো আছেই, তাহলে নাউন পেয়ে গেলাম মানে সাবজেক্ট পেয়ে গেলাম, অ্যারাইভ ভার্বও পেয়ে গেছি, তাহলে কর্তা ভার্ব পেয়ে গেছি, তাই না? তাহলে এইখানে একটা কি করতে হবে আমাকে, যেহেতু এখানে কর্তা ভার্ব পেয়ে গেছি, এটা কর্ম বসাতে হবে, কর্মটা কাউকে নিয়ে আসবো, হয়ে গেল। তাহলে এই যে মাংকি অ্যারাইভ, অ্যারাইভের বাস্তব কি হবে, অ্যারাইভ ইডি, হয়ে গেল কাজ কিন্তু আমাদের। এবার আগে একটা শব্দ না লিখলে ভালো লাগবে না, কি এটা ফ্রেজ লিখতে হবে। কি লিখবো দেখো, অন দ্য টাইম, অন দ্য টাইম দে ফাউন্ড ওভার, ওই সময় তারা কি করেছিল, ওই বেডটাকে কেন্দ্র করে মারামারি করেছিল। তখন, ঠিক তখন, ঠিক তখন ইংরেজি কি, জাস্ট দেন, লেখো জাস্ট দেন, ঠিক জাস্ট দেন, ঠিক তখন কি হলো, ওই পয়েন্টটা লিখে দেবো আমরা, মাংকি অ্যারাইভ, মাংকি অ্যারাইভ, কোথায় পৌঁছালো, মাংকি পৌঁছে গেল কোথায়, বাংলা কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে বাংলা, কোথায় পৌঁছে গেল মাংকি, হনুমানটা পৌঁছে গেল, কোথায় পৌঁছালো তখন, সেই জায়গায় পৌঁছালো, বা বিড়ালের কাছে পৌঁছে গেল না, তাহলে হতে পারে সেই জায়গায়, কিন্তু অন দ্যাট প্লেস হতে পারে, অন দ্যাট প্লেস হতে পারে ওই জায়গাতে, অথবা হতে পারে কি নেয়ার দা ক্যাট, এই তো হতে পারে। আরে যা মনে হচ্ছে তাই লিখবো তো, জায়গাটায় বানাবো, অন্য কিছু বানাবো না। তাহলে অন দ্যাট টাইম মাংকি অ্যারাইভ, মাংকি অ্যারাইভ অন দ্যাট প্লেস, ওই জায়গাতে, অথবা নেয়ার দা ক্যাট, দেয়ালের কাছে। এই তো, আমরা তো অতিরিক্ত কিছু করছি না, যেটুকু আছে সেটুকুতে কাজ করাবো, হয়ে গেল। এবার দেখো কি বললো, এটুকু হয়ে গেল। এবার দেখো আছে এই জায়গায় ডিসাইড, ডিসাইড টু সেটেল দা ডিসপিউট, ঠিক করলো মীমাংসা করে দেবে, কে ঠিক করলো, বললো মীমাংসা করে দেবো, কে বললো কথাটা, হনুমান বললে গেল না। তাহলে এইবার এইবার দেখো এখানে একটা মনে হচ্ছে, তাহলে এখানে ডিসাইড যেহেতু আছে, ভার্ব আছে, কোনো ভার্ব একা বসে না, তারা কর্তা নিয়ে বসে, তাহলে এটা যদি ভার্ব হয়, আগে সাবজেক্ট দরকার, সাবজেক্ট কি হবে, অনুমান কাজটা করবে, তাহলে হি লিখে দেবো জায়গাটায়, হি কি তাহলে এখানে হি ডিসাইডেড, আর এখানে পাস ফর্ম করলে কি হবে, ইডি করে দেবো, ডিসাইডেড, যা আছে ফুলস্টপ, কিন্তু বাক্যটা শুরু করতে হবে এটা কি, ফ্রেজ দিয়ে, তা কি লিখবো, দেন তখন, দেন তখন, ওই বাক্য যা বোঝালাম সেটা করো, হি ডিসাইডেড, ডিসাইডেড টু সেটেল দা ডিসপিউট, ঠিক আছে। তখন সে ঠিক করলো কি করতে, ডিসাইডেড টু সেটেল দা ডিসপিউট, ঝামেলাটা মিটিয়ে দিচ্ছি, হয়ে গেল এটুকু কাজ। এবার আমার আমার কি দাঁড়ালো, আমাদের এটুকু কাজ হয়ে গেল। মাংকি ব্রেক দা ব্রেড, মাংকি যদি সাবজেক্ট হয়, ব্রেক হলো ভার্ব, দা ব্রেড হলো অবজেক্ট, ওবি, তাহলে কর্তা ক্রিয়া কর্ম তো আছেই, কিচ্ছু আমার চেঞ্জ করতে হবে না। আগে একটা কি করে দেবো, এই জায়গাটা একটা ফ্রেজ লিখে দেবো, পিএইসি ফ্রেজ লিখে দেবো একটা কিছু, আর এখানে ভার্বটা কি করে দেবো, এটাকে পাস্টে, এই ব্রেকটাকে করে দেবো ব্রোক, বিআরও কে ই করে দেবো, হয়ে গেল কাজ। এই তোমার কাজের কোনো কাজ নেই, একটা লাগিয়ে দাও। ওই মুহূর্তে বা ওই সময়, তখন, নেক্সট, এই শব্দগুলো ব্যবহার করতে হবে, তো কি হবে, কি বলে দেখো, মাংকি ব্রেক দা ব্রেড ইনটু, তাহলে ওই সময়, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, দেখো ওই সময়, অ্যাট দ্যাট মোমেন্ট, ওই সময় মাংকি কি করলো,
মাংকি একা বলবে না, দা মাংকি কি বলবে? মাংকি। ব্রেক থেকে কি হবে? ব্রোক। বি আর ও কে ই, ব্রোক দা ব্রেড ইনটু টু, টু ভাগ করলো দুই, দুটো কি টুকরো, তাহলে পিসেস, পি আই ই সি ই এস, ফুল স্টপ দাও। তাহলে এইটুকু আমাদের কাজ হয়ে গেল। পিসেস। এবার আছে আনসেভেন সাইজ। আনসেভেন সাইজ এটা হলো অ্যাডজেক্টিভ, এটি যে আনসেভেন সাইজ। তাহলে আনসেভেন মানে কি? আনইভেন সাইজ, সরি আনইভেন মানে ইভেন মানে সমান, আনইভেন মানে অসমান, মানে দুটো টুকরো কি হলো? দুটো টুকরো ছিল অসমান, দুখান টুকরো ছিল, মানে একটা বড় একটা ছোট ছিল। তাহলে এইখানে এই টুকরো গুলো ছিলটা কার? কোন টুকরো? রুটির টুকরো ছিল, তাই না? তাহলে কি হবে? দা পিসেস, তাই না? দা পিসেস ওয়ার আনইভেন সাইজ। টুকরো গুলো কে ছিল? রুটির টুকরো ছিল, তাই না? তাহলে এখানে লিখতে হবে রুটির টুকরো ওয়ার, তাহলে দা পিসেস ওয়ার, দা পি আই ই সি ই এস ওয়ার আনসেভেন সাইজ, এটুকু লিখতে হবে। তাহলে এখানে এইটুকু লিখার আগে বাক্যটা কি লেখা দরকার ছিল? একটা সত্যি টুকরোখানা ছিল অসমান, তাহলে সত্যি ইংরেজি কি হবে? রিয়েলি হতে পারে, অবভিয়াসলি হতে পারে, ইনডিড হতে পারে। দেখো ইনডিড, ইনডিড দা কে ছিল ওই টুকরো দুটো? পি আই ই সি ই এস অফ, পিসেস কিসের পিসেস? অফ দা ব্রেড ওয়ার আন কি আছে এটা? ইভেন, ই ভি ই এন, সাইজ, এস আই জেড ই, সাইজ। তাহলে কি হবে? ইনডিড সত্যি দা পিস অফ দা ব্রেড ওয়ার আনসেভেন সাইজ। সাইজ তো নাউন, দুইখানা টুকরো একখানা সাইজ হবে, দুইখানা সাইজ হবে। দুইখানা টুকরো সাইজ একখানা হবে, দুটো হবে, তাহলে সাইজেস, ফুল স্টপ। হলো। এবার দেখো বলেছে এখানে লাল খাই, এটা জায়গা ছিল এইটুকু, আমার দিকে বলেছি পুরোটা, হ্যাঁ? তাহলে ইনডিড দা কি বলেছে? পি আই ই সি ই এস অফ দা ব্রেড ওয়ার আন ই ভি ই এন এস আই জেড ই এস, হলো। এবার বলেছে দেখো কাট, কাট cuts a person from the large chair. ঠিক আছে? কি করলো? কাট মানে কেটে নিল, পর্সন মানে অংশ, বড় একটা অংশ, সেই বড় অংশ মানে লার্জ চেয়ার মানে কি? বড় অংশ থেকে কিছুটা কেটে নিল। কে কাটলো এটা? হনুমান কাটলো। তাহলে এখানে তোমার লিখতে হবে যে কাজটা হলো, এখানে যেহেতু ভার্ব আছে, এটা ভার্ব, তখন এখানে লিখতে হবে তোমার সাবজেক্ট, তাই তো? তাহলে লিখতে হবে আর এই ভার্বটাকে পাস করতে হবে, পাঁচটাকে কাঠটাকে এজ বদলে পাস হয়ে গেল কিন্তু। তো এখানে কি লিখবো? আগে একটা বাক্য তো একটা লিখতে, ফেজ লিখতে হবে। ফেজটা কি লিখবো? দেন, তখন, তখন কে কাটলো? হনুমানটা কাটলো, তার মানে হি লিখলেই হবে। হি, কার্ডের পাস ফ্রম কার্ড, সি ইউটি একই হয়, কাট এ portion, PORTION, from the large share, LARGESHARE, share। তখন সে কি করলো? সে বড় অংশ থেকে একটু কেটে নিল, হয়ে গেল এটুকু। এবার দেখো
এবার এখানে এটুকু বন্ধ হয়ে গেল। ডিসপিউট কন্টিনিউ, ডিসপিউট এটা হলো নাউন, কন্টিনিউ এটা হলো ভার্ব। তাহলে ঝামেলা চলছিলই। এই বাক্যের মধ্যে কি লাগালে ভালো লাগবে? যে দুটির বড় অংশ কেটে নিল, তবুও ঝামেলা চলছিল, তবুও, তাই না? তবু ইংরাজি কি হবে বলো, বলো। Yet the dispute, the dispute continue আছে না? কন্টিনিউ, CONTINUED, yet the dispute continued, তবুও কি হচ্ছিল? তবুও ঝামেলা চলছিল। ঠিক আছে, ফুল স্টপ দাও। এবার হচ্ছে মাঙ্কি ইটস বোথ পিসেস অফ ব্রেড। এবার দেখছি আমরা এটা কি লাস্ট বাক্য, কি দেখছি এটা আমরা শেষ বাক্য, তাই না? মাঙ্কি সাবজেক্ট, কার হলো ভার্ব, বোথ পিসেস হলো অবজেক্ট। তাহলে ভার্ব অবজেক্ট পড়ায় আছে, কোনো কাজই নেই আমাদের। শেষ বাক্যের আগে লিখে দেবো অ্যাট লাস্ট। কি লিখে দেবো? অ্যাট লাস্ট। এখানে লিখবো অ্যাট লাস্ট। হলো, শেষ বাক্য লিখে দাও। কি আছে? মাঙ্কি মানে দা মাঙ্কি, দা মাঙ্কি। কি আছে এটা? ইট আছে, ইটের পাঁচ ফর্ম কি হবে? অ্যাট, ATE, অ্যাট। বোথ পিসেস অফ ব্রেড, বোথ, BOTH, বোথ পিসেস, PIECES, অফ দা ব্রেড, ব্রেড। At last monkey এক খেয়ে ফেলেছিল। এই ইটের পাঁচ ফর্ম হলো এক, খেয়ে ফেলেছিল বোথ পিসেস অফ দা ব্রেড। ঠিক আছে, শেষ পর্যন্ত সমস্ত রুটির সমস্ত অংশ খেয়ে ফেললো। এই ছিল পয়েন্ট দেখে একটা গল্প তৈরি করা, কোনো কাজই ছিল না, কোনো বুদ্ধির কাজও ছিল না। এখানে এখানে ভাগ টাগ যা ছিল দেয়া ছিল, সমস্ত কিছু দেয়া ছিল। আমরা এখানে যেটা করেছি, মাঝখান থেকে আমরা এটা করে ফেজ নিয়ে এসেছি, ওয়ান ডে নিয়ে এসেছি, অন দ্য টাইম নিয়ে এসেছি, জাস্ট দেন নিয়ে এসেছি, দেন এনেছি, অ্যাট দ্য মোমেন্ট নিয়ে এসেছি, ইনডিড এনেছি, দেন এনেছি, অ্যাট লাস্ট, ইয়েট, এইসবগুলো কিছু যুক্ত করেছি, আর কিছু কর্তা বর্তা নিয়ে এসেছি, তাই না? তো প্রশ্ন হলো, এত কিছু হয়ে যাওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে, এই বাক্যটা কিন্তু মানে এটার একটা মোরাল দিতে হবে। মোরাল না দিলে গল্পটা কোনো নাম্বারই পাবি না, কারণ মোরালে থাকবে 2 নাম্বার। তাহলে মোরাল দিলে কি হবে? এখানে মোরাল দিলে কি হবে বলো? মোরাল, মোরাল কিন্তু তোমাকে দিতে হবে। মোরাল কি দেবো বলো? টু মাচ গ্রিডি, GREEDY, টু মাচ গ্রিডি হয়েছে, টু মাচ গ্রিডি। কোথাও দরকার নেই, এতগুলো লেখার দরকার নেই, বসেই লিখি, আর নেই। একজন, যে কোনো মানুষ কি করে, তার মানে ওয়ান গ্রেট হিজ প্রফিট, একজন তার প্রফিটটা পায় উইদিন আদার ফল্ট, FAULT। তাহলে ওয়ান গেট প্রফিট উইদিন আদার ফল্ট, অন্যজনের ভুলের মধ্যে একজন কি করে, সে নিজের লাভটা খুঁজে নেয়। এটা হলো মোরাল। ঠিক আছে, এটা হলো মোরাল। এইভাবে যদি গল্পটা করি, তাহলে মনে হয় আমার কখনো গল্প যা নাম্বার থাকে 10 থাকলে 10 পাবো, এক গ্যারান্টি। ঠিক আছে, 10 পাবো গ্যারান্টি। তো প্রশ্ন হলো, এই জায়গাটা যে মোরালটা আমি লিখলাম, এইভাবে তোমরা মোরাল লিখতে পারবে না, তোমাকে কিছু মোরাল মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করতে হবে আমি তোমার চাপ দিয়ে দেবো, সেগুলো করলেই হবে। আশা করি তোমরা বুঝেছো, তোমরা নিশ্চিন্ত করতে পারছো। এইভাবে অল্প প্র্যাকটিস করো, না পারলে আমাকে বলো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। বাই।